নমস্কার সকলকে, আপনারা দেখছেন এই মুহূর্তে সিএফএল এর ম্যাচ নাম্বার 135 বিটুইন অ্যাসোস রেনবো এবং শ্রীভূমি ফুটবল ক্লাবের মধ্যে আজকে যে ম্যাচ চিনসুরা ইস্টার্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচের বিশেষ মুহূর্ত। আমি সায়ন্তন মণ্ডল, আপনারা দেখছেন ম্যাচ হাইলাইটস। এই মুহূর্তে সবুজ জার্সি পরিহিত শ্রীভূমি এবং হলুদ জার্সি পরিহিত অ্যাসোস রেনবো চিনসুরা ইস্টার্ন স্টেডিয়ামে প্রথমার্ধে শুরু থেকেই কিন্তু দুই দলের মধ্যে একটা টাসল চলছিল। এই মুহূর্তে কিন্তু রানা ঘরামি কিন্তু ফাউল করলেন স্নেহাশিস। আক্রমণে কিন্তু অ্যাসোস রেনবো এই মুহূর্তে গতি বাড়িয়ে ওখানে কিন্তু সঠিক সময় বাপ্পার প্রসাদ, ফের একটি সুযোগ আজহারউদ্দিন, ওখানে পৌঁছে গেছিলেন কিন্তু আজহারউদ্দিন। ফের একবার বিল্লু তেলি পেছন থেকে কিন্তু এসে বাধা দিচ্ছেন। এই মুহূর্তে সুন্দর দৃষ্টিনন্দন ফুটবল কিন্তু ওখানে সুদীপ আচার্য, আজহারউদ্দিন অনেকটা নিচ থেকে অপারেট করছেন। স্নেহাশিস থেকে ছোট্ট লে অফ, সুদীপ আচার্য ওখান থেকে সৈকত, পৌঁছানোর আগে কিন্তু মোহন সঠিক সময় ক্লিয়ার করলেন। ফের একটা থ্রোইং। আজকের এই ম্যাচ শুরু হওয়ার আগে অবধি কিন্তু দুই দল, বিশেষ করে অ্যাসোস রেনবো এবং শ্রীভূমি, খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না লিগ টেবিলে। আজকের ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ছিল ফর দ্য বোথ টিম। আক্রমণে রবি দাস পৌঁছে গেছিলেন কিন্তু শ্রীভূমির তরফ থেকে। ফের আক্রমণে ওখানে সুদীপ পেছন থেকে কিন্তু বাধা দিচ্ছে। রবি দাস মানে কিন্তু কিছুটা ইনজুয়ার্ড হয়ে গেলেন, কিন্তু এক্ষেত্রে গণেশ বাধা দিলেন। আক্রমণে শ্রীভূমি, দূরপাল্লার শট হবে, ওখান থেকে কিন্তু রবি শট, এখানে কিন্তু প্লেসড করলেন বলটাকে বুদ্ধিদীপ্ত ভাবে, সুবিধাজনক হলো না। এখন অব্দি ফলাফল কিন্তু 0-0। আক্রমণে রানা ঘরামি ছোট্ট লে অফ রেখেছেন একটা, স্নেহাশিস ফাউল করে ফেললেন। এই ছিল প্রথমার্ধের বিশেষ মুহূর্ত। দ্বিতীয়ার্ধে কিন্তু খেলা শুরু করলেন বিমলেন্দু মণ্ডল। এভাবেই কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু আক্রমণটাকে জোর দিতে চাইছিল দুই দল। আজকের ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ফর দ্য বোথ টিম। এই মুহূর্তে দূরপাল্লার শট হবে, ওখানে শট বাধাপ্রাপ্ত হলো প্রথম প্রচেষ্টায়, প্রীতিশ মুর্মুর শট। ফের একটা সুযোগ অ্যাসোস রেনবো, ওখানে শট কিন্তু ফের নিয়েছিলেন সুদীপ আচার্য। এই শটে গতি না থাকায় কিন্তু ফলাফল সেই নিষ্ফলা এখনো অবধি কিন্তু কুনাল পরিবর্তন হিসেবে মাঠে নেমেছেন। কুনাল ওখানে সামনে থেকে কিন্তু থ্রু বল দেওয়ার চেষ্টা। আক্রমণে কিন্তু আজহারউদ্দিন, এক্ষেত্রে বলের দখলটা রাখতে পারলেন না আজহারউদ্দিন, একটু ভুল চুক করে ফেলেছিলেন, কিন্তু সঠিক জায়গায় শিকারীর মতো পৌঁছে গেছিলেন ওখানে অরিত্র। ফের আক্রমণে এখানে কিন্তু অ্যাসোস রেনবো তাকে ক্লিয়ার করলেন প্রথম চেষ্টায়। প্রীতিশ সামনে কিন্তু তাকে বাধা দিচ্ছেন। অভিষেক, কুনাল কি করবেন, ক্রস করেছেন, ডান পায়ে ভাসানো হেড হবে, মানে কিন্তু রবি দাস পৌঁছে গেছিলেন। রবি, কুনাল ফের একটা কর্নার, এখানে কিন্তু ফার্স্ট চান্সে কি করেছেন, বলটাকে ফিস্ট করেছেন। আক্রমণে আজহারউদ্দিন, ইনসাইড আউটসাইড আজহারউদ্দিন, বাপায় শট নেবেন, শট এক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হলো, ডিফ্লেকশন। ফের আক্রমণে অরিত্র শট, কিন্তু কোনো গতি ছিল না এক্ষেত্রে, সরাসরি অঙ্কুরের হাতে। আক্রমণে কিন্তু ফের একবার অ্যাসোস রেনবো মানে কিন্তু তাকে বাধা দিচ্ছেন স্নেহাশিস। এ দেখুন সেই গোলের মুহূর্ত যেখান থেকে কিন্তু সৈকত সরকার সেকেন্ড চান্সে কিন্তু বলটাকে জালে জড়ালেন, এবং তার সুবাদেই কিন্তু এই মুহূর্তে ফের দেখছেন সৈকত, এখনো সুযোগ সৈকত, এক্ষেত্রে কিন্তু গোল করছেন সৈকত সরকার, এবং তার গোলের সুবাদেই কিন্তু এই মুহূর্তে অ্যাসোস রেনবো 1-0 গোলে আগোয়ান এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তারপর থেকে কিন্তু বলের কন্ট্রোল, ম্যাচের রাশটা কিন্তু পুরোপুরি চলে যায় অ্যাসোস রেনবোর কাছে। ফের আক্রমণে এই মুহূর্তে শ্রীভূমি, মানে কিন্তু অরিত্র কিন্তু বাধা দিলেন তিনজন। কুনাল ফ্রিকে ওখান থেকে কিন্তু হেড করেছেন ফার্স্ট চান্সে, সুযোগ এখনো রয়েছে অর্ঘ্যর হেড, এক্ষেত্রে কিন্তু কেউ মিট করতে পারলেন না অ্যাসোস রেনবো। আবার কিন্তু আক্রমণে এই মুহূর্তে দূরপাল্লার শট, কিন্তু সঠিকভাবে কিন্তু সোমনাথ দত্ত বলটাকে কিন্তু তালুবন্দি করলেন। আক্রমণে এই মুহূর্তে অর্ঘ্য দৃষ্টিনন্দন ভাবে কিন্তু বলটাকে দাখিল করেছিলেন। সৈকত কিছুটা চোট পেয়েছেন ওখানে। আক্রমণে উঠছে আবার একবার শ্রীভূমি, এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে শ্রীভূমি চাইছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে যে করেই হোক 1 পয়েন্ট ঘরে তুলে নিয়ে যেতে। ফের একটা এই মুহূর্তে আক্রমণে পেছন থেকে সেই বিল্লু তেলি ভাসানো বল, হেড হবে, মানে কিন্তু রানা ঘরামি পৌঁছে গেছিলেন অনেকটা নিচ থেকে, ওভারল্যাপে উঠেছিলেন কিন্তু রানা। ফের দেখছেন বিল্লু তেলির ভাসানো বল, রানা ঘরামি কিন্তু অনেকটা নিচ থেকে উঠে এসেছিলেন। দেখুন সেই কর্নার, কুনাল ফার পোস্টে ভাসানো বল, ফার্স্ট চান্সে কিন্তু বলটাকে কিন্তু ক্লিয়ার করলেন, ফিরতি বলে কিন্তু অরক্ষিত ভাবে কিন্তু গোল করলেন ওখান থেকে বিল্লু তেলি। দেখছেন কুনাল ভাসানো বল, ফার্স্ট চান্সে ক্লিয়ার, সেকেন্ড চান্সে এখনো সুযোগ রয়েছে, হেড গোল, এখানে কিন্তু ফের গোল করলেন সেই বিল্লু তেলি, এবং তার গোলের সুবাদেই তাকে ম্যান অফ দ্য ম্যাচ